ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের তারিখটি হলো মার্চ মাসের 30 তারিখ 2026 খ্রিস্টাব্দ, 16 তারিখ চৈত্র মাসের 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র শাওয়াল মাসের 10 তারিখ 1447 হিজরি। আজকে থেকে 10 দিন পূর্বে শাওয়ালের 1 তারিখে আমরা পবিত্র ঈদ উল ফিতর পালন করেছিলাম, আলহামদুলিল্লাহ। আজকের পর্ব 203 নম্বর পর্ব ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে আমরা পবিত্র কোরআনের 26তম সূরা শুআরা বা সূরা আশ-শুআরা থেকে তেলাওয়াত করছিলাম। অনেকগুলি পর্ব হয়েছে, আজকে 203 নম্বর পর্ব। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন সম্মানিত পয়গম্বর নবী রাসূলগণ সম্বন্ধে এবং তাদের সঙ্গে তাদের সম্প্রদায়ের ইন্টারাকশন ঘটনাগুলি আলোচনা করেছেন। মূসা আলাইহিস সালামের ঘটনা আলোচিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আলোচিত হয়েছে, নূহ আলাইহিস সালামের ঘটনা আলোচিত হয়েছে, হুদ আলাইহিস সালামের ঘটনা আলোচিত হয়েছে, সালিহ আলাইহিস সালামের ঘটনা আলোচিত হয়েছে, শোয়েব আলাইহিস সালামের ঘটনা আলোচিত হয়েছে। এই ঘটনাগুলি ইতিপূর্বে অন্যান্য সূরায় আলোচনা হয়েছে এবং এর পরের সূরাতেও পাওয়া যাবে। উদ্দেশ্য, যখন পবিত্র কোরআন নাজিল হচ্ছিল তখনকার আমলের কোরআনের অনুসারীগণ, মুসলমানগণ, মুমিনগণ যেন ঘটনাগুলি জানতে পারে, সেখান থেকে শিক্ষা নিতে পারে এবং আজকে যারা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করছি, বুঝতে চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা যেন বুঝতে পারি এবং অনুসরণ করি এবং সাবধান থাকি। অতঃপর এই ঘটনাগুলি বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন 192 নম্বর থেকে 213 নম্বর আয়াত পর্যন্ত, 192 থেকে 213 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি উপসংহারমূলক মন্তব্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেটা উপসংহারমূলক মন্তব্য বলে উপস্থাপন করেছেন। আমরা সেগুলো তেলাওয়াত করব এবং অর্থ শুনব। যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করছি এবং অর্থ উপস্থাপন করছি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন ও হাকিমুল উম্মত আল্লামা আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, যার নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা 200তম পর্ব থেকে একটি অভ্যাস করতে চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বক্তব্য উপস্থাপনের পূর্বে এটা মোনাজাত করা। মূসা আলাইহিস সালাম যে মোনাজাত করেছিলেন এবং আমরা যারা এটা অনুসরণ করতে চেষ্টা করি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যেন আমাকে বলার কাজটি সহজ করে দেন এবং আপনাদের নিকট উপস্থাপনাটি সহজভাবে গ্রহণযোগ্য হয়। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। 192 থেকে 213 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন ওয়া ইন্নাহু লাফি যাবুরিল আউয়ালিন
আওয়ালাম ইয়াকুল্লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বানি ইসরাঈল ওয়ালাউ নাজ্জালনাহু আলা বা'দিল আজামিনা ফাকারাহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাহুল আযাবাল আলীম। ফায়াতিয়াহুম বাগতাতাম ওয়াহুম লা ইয়াশউরুন ফায়াকুলু হাল নাহনু মুনজারুন আফাবিআযাবিনা ইয়াস্তাজিলুন আফারাআইতা ইম মাত্তা'নাহুম সিনিন সুম্মা জাআহুম মা কানু ইউআদুন মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন যিকরা ওয়ামা কুন্না যালিমিন ওয়ামা তানাজ্জালাত বিহিশ শায়াতিন ওয়ামা ইয়ানবাগি লাহুম ওয়ামা ইয়াস্তাতবিউন ইন্নাহুম আনিস সামিঈ লামাযুলুন ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআজ্জাবিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এখন বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত 192 থেকে। এবং নিশ্চয়ই এই কোরআন জগৎসমূহের রবের অবতীর্ণ, সেটাকে রুহুল আমিন নিয়ে অবতরণ করেছেন। রুহুল আমিন বলতে সম্মানিত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে বলা হয়। আপনার হৃদয়ের উপর যাতে আপনি সতর্ক করেন সুস্পষ্ট আরবি ভাষায়। এখানে গুরুত্বপূর্ণ একটি টিকা আছে, টিকাটি 993 নম্বর পেজে আছে, 993 পেজ। বোঝা গেল যে কোরআনের অনুবাদ কোরআন নয়, কোরআনের অনুবাদই কোরআন না, বরং যদি খোদ আরবি ভাষায়ও এর অনুবাদ করা হয়, 2026 সালের আরবি ভাষায় যদি 1450 বছর পূর্বে নাজিলকৃত পবিত্র কোরআনের কোরআনিক ভাষাকে অনুবাদ করা হয়, তবুও তা কোরআন হবে না। এইসব অনুবাদ দ্বারা নামাজ হবে না, ওইগুলো পড়া জুনুবি, যার উপর গোসল করা ফরজ, জন্য হারাম হবে না। পবিত্র কোরআন নাপাক অবস্থায় পড়া হারাম, কিন্তু যার উপর গোসল করা ফরজ তার জন্য ওই অনুবাদ, ওই ধরনের ওগুলো পড়া হারাম হবে না। ওইগুলো পাঠ করলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে না। কোরআন হচ্ছে শুধু তাই যা হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে শুনিয়েছেন, বরং আরবি বচনকে হিন্দি অথবা ইংরেজি অক্ষরে লেখাও ঠিক হবে না, কারণ তাতে আরবি অনেকগুলো অক্ষরের হুবহু প্রতি অক্ষর পাওয়া যায় না। তার জন্যে উচ্চারণে পার্থক্য হয়ে যায়, তার জন্যে অর্থ অনেক সময় পার্থক্য হয়ে যায়। উদাহরণ দেওয়া আছে, উর্দু ভাষায় বা বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় কোরআনের তেলাওয়াত তেমনই যেমন কাবা শরীফের কাবার ফটোর হজ করা। এটা ছিল আয়াত 195 সাথে দেওয়া 192 নম্বর টিকা। এবং পবিত্র কোরআনে ইতিপূর্বেও আর বলা হয়েছে যে এটাকে আমি সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছি। সেই সময় টিকাতেও বলা হয়েছে, আমরা পড়ে শুনিয়েছি কেন আরবি ভাষায় নাজিল করা হয়েছে এবং এটা সম্মানটা কি। 196 নম্বর আয়াত, তার বাংলা অর্থ পড়ছি। এবং নিশ্চয়ই
সেটার চর্চা পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে হয়েছে, সেটার মানে পবিত্র কোরআন। এবং 197 নম্বর আয়াত, এবং এটা কি তাদের জন্য নিদর্শন ছিল না যে এই নবীকে বনি ইসরাইলের আলিমগণ জানে? বনি ইসরাইল হলো মুসা আলাইহিস সালামের সম্প্রদায়। তাদের নিকট যে কিতাবটি মুসা আলাইহিস সালামের মাধ্যমে এসেছিল, তাওরাত শরীফ, এখানে বলা হচ্ছে রেফারেন্স দিয়ে যে এটা কি তাদের জন্য নিদর্শন ছিল না যে এই নবীকে বনি ইসরাইলের আলিমগণ জানে, তাদের জ্ঞানী ব্যক্তিগণ যারা তাওরাত সম্বন্ধে অভিজ্ঞ তারা জানে। 198 নম্বর আয়াত, এবং যদি আমি সেটাকে কোনো অনারব ব্যক্তির উপর অবতীর্ণ করতাম অতঃপর সে তা তাদেরকে পাঠ করে শোনাতো, তবুও সেইটার উপর ঈমান আনত না। আমি আরবি ভাষায় নাজিল করে কোরআন দেওয়ার পরেও যেমন অনেক মুশরিক কাফেররা ঈমান আনছে না, এটাকে যদি তাদেরকে অন্য ভাষায় নাজিল করে দেওয়া হইতো এবং তাদেরকে শোনানো হইতো, তবু তারা ঈমান আনত না। এখানে একটি টিকা দেওয়া আছে, 195 নম্বর টিকা। সেটা হলো এই যে 5টি সুবা বা প্রদেশ, এই সমষ্টির নাম আরব, বাকি গোটা ভূপৃষ্ঠের নাম আজম বা অনারব। 5টি সুবা বা প্রদেশ হলো হেজাজ, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা সহ হিজাজ, ইরাক, নজদ বর্তমানে রিয়াদ যেখানে ইনক্লুডেড, বাহরাইন ও ইয়েমেন। আর 196 নম্বর আয়াতে একটি টিকা আছে, আয়াতটি পড়ে শুনে, ফাকারা আহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন, মানে হলো অতঃপর সে তাদেরকে পাঠ করে শোনাতো, তবুও সেটার উপর ঈমান আনত না। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শোনাতেন তারপরেও তার ঈমান আনত না। এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, অর্থাৎ এই দুনিয়ায় কারো নিকট থেকে ইলম শিখেন নাই, তবুও এমন অলঙ্কার সমৃদ্ধ বাণী শোনাচ্ছেন যে আরবের সমস্ত ভাষা বিশারদও এর প্রতিদ্বন্দ্বিতা করতে অপারগ। এটা কোরআন আল্লাহর কালাম হবার অন্যতম দলিল। কিন্তু এই কাফিরগণ এমনই জেদি যে যদি আমি এমন কোনো অনারবের উপর আরবি কোরআন নাজিল করতাম যে আরবি মোটেই জানে না, আর যদি সে তাদেরকে এমন অলঙ্কার সমৃদ্ধ বাণী শোনাতো, তবুও তারা মানত না, তারা বলতো এটা জাদু। আয়াত 200, আমি এভাবেই অস্বীকার করাকে সঞ্চার করে দিয়েছি অপরাধীদের অন্তরে, অর্থাৎ তাদের অপকর্মগুলোর কারণে আমি তাদের অন্তরগুলোতে জেদ ও শত্রুতা পয়দা করে দিয়েছি। অন্যান্য জায়গায় আছে আয়াতে, আমি তাদের অন্তরকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে সে হেদায়েত প্রাপ্ত হবে না, তার মধ্যে হেদায়েত সৃষ্টি হবে না। আয়াত 201, তারা সেইটার উপর ঈমান আনবে না যতক্ষণ না তারা বেদনাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে, অতঃপর তা আকস্মিকভাবে তাদের উপর এসে পড়বে, অর্থাৎ শাস্তিটা, আর তাদের খবরও হবে না। অতঃপর সেই লোকেরা বলবে, আমাদেরকে কি কিছু অবকাশ দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, তবে কি তারা আমার শাস্তিকে ত্বরান্বিত করছে? আয়াত 204, তবে কি তারা আমার শাস্তিকে ত্বরান্বিত করছে? এখানে টিকা আছে, টিকা নম্বর 200, এইভাবে যে সময়ের পূর্বে শাস্তি আসার জন্য প্রার্থনা করা, যেমন 8 নম্বর সূরা আয়াত 32, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একটা লোকদের প্রার্থনা, হে আল্লাহ, যদি এই কোরআন তোমার নিকট থেকে সত্য হয় তবে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো। মানুষ বলতে চান, অবিশ্বাসীগণ বলে, এটা সূরা 8 নম্বর সূরা 32 নম্বর আয়াতে লেখা আছে যে, হে আল্লাহ, যদি এই কোরআন তোমার নিকট থেকে সত্য হয় তবে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো। ঠিক এই কথাটাই এখানে আল্লাহ তাআলা আবার বলছেন 204 নম্বর আয়াত সূরা শুআরা, তবে কি তারা আমার শাস্তিকে ত্বরান্বিত করছে যখন আসার জন্য শাস্তিটা নির্ধারিত তার পূর্বে চাচ্ছে? ভালো, দেখো তো, যদি আমি কয়েকটা বছর তাদেরকে ভোগ করতে দেই, অতঃপর তাদের উপর তা এসে পড়ে যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে, তবে কি তা তাদের কাজে আসবে যা তারা ভোগ করে এসেছিল?
আয়াত 208 208। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কোনো জনপদকে ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না। টিকা 202। কোনো জনপদে বা বস্তিতে একজন সতর্ককারী, কোনোটিতে দুইজন অথবা বেশি, কেননা ওই যুগে এক এক বস্তিতে বা জনপদে কয়েকজন সতর্ককারীও থাকতেন। দেখুন, এক মিশরে হযরত মূসা আলাইহিস সালামও নবী ছিলেন এবং হযরত হারুন আলাইহিস সালামও নবী ছিলেন। আয়াত 209 8 থেকে পড়ি। এবং আমি এমন কোনো বস্তিকে ধ্বংস করি নাই যার জন্য সতর্ককারী ছিল না। সতর্ককারীর ছিল না। কিসের জন্য ছিল না? উপদেশের জন্য। এবং আমি জুলুম করি না। এবং এই কোরআনকে নিয়ে শয়তান অবতীর্ণ হয়নি এবং তারা এর উপযোগী নয়, আর না তারা এমন করতে পারে। অর্থাৎ শয়তান বা মুশরিকগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছাবে কিংবা কোরআন আনবে, এটা তাদের দ্বারা সম্ভব না। টিকাতে বলা আছে যে শয়তান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সঙ্গী, সাহাবী, দ্বীন ইসলামের শাসন ব্যবস্থায় দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকেও শয়তান পলায়ন করত। তো যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে শয়তান পলায়ন করতো, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার আর তো প্রশ্নই ওঠে না। তাহলে সে কেমনে কোরআন আনবে? এবং তারা এর উপযোগী নয়, না তারা এর এমন করতে পারে। তাদেরকে তো শ্রবণ করার স্থান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আয়াত 213 সূরা আশ-শুআরা, আজকের আলোচনার শেষ আয়াত। অতএব আল্লাহ ব্যতীত অন্য খোদার পূজা করো না, করলে তোমার উপর শাস্তি হবে। এই তোমার শব্দটির টিকা হচ্ছে, এটা সাধারণ লোকদেরকে বোঝানো হয়েছে যারা কোরআন শরীফ শ্রবণ করবে, শুনবে, তাদের প্রতি কোনো মতেই এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই শব্দটি ব্যবহার করা হয় নাই। আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। সূরা আশ-শুআরার আর একটি পর্বে ইনশাআল্লাহ শেষ হবে। আজ তার অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।